৫ই আগস্টের পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন। দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য কি তাহলে বদলে যাচ্ছে? ঢাকা এবং ইসলামাবাদের এই হাত মেলানো কি শুধুই মাদক নিয়ন্ত্রণ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক রহস্য? চলুন বিশ্লেষণ করি। গতকাল থেকে একটা খবর নিশ্চয়ই আপনার সামনে বারবার আসতেছে। ঢাকার একটা নামি-দামি হোটেলে বাংলাদেশ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হাসিমুখে হাত মেলাচ্ছেন এবং একটি চুক্তি স্বাক্ষর করছেন। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কি এমন হলো যে বাংলাদেশ এবং পাকিস্তান পরস্পর চুক্তি স্বাক্ষর করতেছে? আর এই চুক্তি দেখেই বা কেন ভারতের কপালে ভাঁজ পড়ছে? আসুন বিষয়টা ধাপে ধাপে বিশ্লেষণ করি। প্রথমেই বলি এই চুক্তিটি কি বিষয়ে হলো। গত ৮ই মে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে মাদক পাচার রোধে একটি সমঝোতা স্মারক সই করা হয়। এই চুক্তির মেয়াদ হচ্ছে ১০ বছর। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে তো কোনো স্থল সীমানা নেই। তাহলে মাদক পাচার রোধে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীকে আবার একসাথে মিটিং করতে হয়? এখানেই তো রয়েছে মূল রহস্য। এই চুক্তির পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশেই এখন সরাসরি গোয়েন্দা তথ্য বিনিময় করবে। অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দারা এবং বাংলাদেশের গোয়েন্দারা একই টেবিলে বসে ফাইল শেয়ার করবে। এই বিষয়টি আমরা গত ১৫-২০ বছরে চিন্তাও করতে পারিনি। এখন আসি আপনাদের মনে ওঠা সবচেয়ে বড় প্রশ্নে। হঠাৎ পাকিস্তান কেন? এতদিন তো আমরা ভারতের সাথে অনেক ভালো সম্পর্কে ছিলাম, তাই না? দেখুন, ৫ই আগস্টের পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে একটা বড় ইউটার্ন এসেছে। বর্তমান বিএনপি সরকার চাচ্ছে সকল দেশের সাথে সমান সম্পর্ক বজায় রাখতে। যেহেতু ভারত আমাদের প্রতিবেশী, তাই তাদের গুরুত্ব তো আছেই, কিন্তু শুধু ভারতের উপর নির্ভর না করে পাকিস্তান বা তুরস্কের মতো মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক ঝালিয়ে নেওয়াটাকে তারা একটা ব্যালেন্সিং গেম হিসেবে দেখছে। যেটা আমাদের পররাষ্ট্র নীতির জন্য একটি অতীব জরুরি বিষয়। কারণ বিগত সরকার হাসিনা শুধুমাত্র ভারতের সাথেই তার সম্পর্ক বজায় রেখেছে। পাকিস্তান বা তুরস্কের মতো মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে তেমন মনোযোগ দেয়নি। এখন প্রশ্ন হলো, ভারত এই চুক্তিটাকে কিভাবে দেখছে? সোজা বাংলা কথায় তারা এই চুক্তিতে মোটেও খুশি হয়নি। ভারতের ভয় হলো, মাদক নিয়ন্ত্রণের নাম করে যদি বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়তে থাকে তাহলে সেটা ভারতের দক্ষিণ পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্সে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছে বাংলাদেশ ধীরে ধীরে ভারতীয় বলয় থেকে বেরিয়ে গিয়ে পাকিস্তানের দিকে ঝুঁকছে, যেটা ভারতের জন্য একটি বিশাল ভূরাজনৈতিক ধাক্কা। ভারত এটা মোটেও সহ্য করবে না। আমি সবসময় একটা কথা বলি, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। বাংলাদেশ তার জাতীয় স্বার্থ বুঝে যেখানে লাভ দেখবে সেখানেই হাত মেলাবে, এটাই স্বাভাবিক। তবে এই চুক্তির আওতায় ভবিষ্যতে সরাসরি জাহাজ চলাচল অথবা বড় কোনো বাণিজ্যিক চুক্তি হয় কিনা এটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় পাকিস্তানের সাথে এই চুক্তি বাংলাদেশের জন্য কি ভালো হলো, নাকি আমরা নতুন করে কোনো ভূরাজনৈতিক বিপদে পড়তে যাচ্ছি? কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।